الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آية الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له أو قام قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? সবাই কথা বলেন। লাভ হয়। দুরূদ শরীফ পড়লে লাভ হয়। কোন মানুষ যদি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, তার একবার দুরূদ শরীফ পড়ার কারণে তার 10টা গুনাহ মাফ হয়। আওয়াজে বলেন কয়টা? 10টা গুনাহ মাফ হয়। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দেয় 10টা নেক আওয়াজে। মানুষ আমরা এখানে পরিমাণে খুব কম। এখনো অনেক মানুষ রাস্তাঘাটে আসে না নাই? আরে তাবারকের আগ মুহূর্ততে মানুষ আসে ভিতরে, কি করেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আপনারা আর কে যাবেন গে একটু হাত তুলে আমার দেখাইতেন যদি ভালো হইতো। আর যাবেন না কেউ নাই? মুনাজাত আগে কেউ যাবেন গে? মহাব্বতি পড়ুন আল্লাহুম্মা মাওলানা। কি করে নবীর উম্মত ওই বাড়ি ঘরে বসিয়া কি করো রে নবীর উম্মত ওই দোকানে পাটে বসিয়া আশিকে হইয়া পরে সাইয়্যিদিনা। চাই না দৌলত মানসিমত দবে দবায়ে জিন্দগি। চাই শুধু চুমিতে কদম, চাই শুধু চুমিতে কদম। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুঝে করিয়া আসল যারা তোমার কুঠিরের সম্মুখে আল্লাহ
আল্লাহ পাকের নূরের ঝলক লাগল তাদের চক্ষুতে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই সবাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার রাসূল সারা উপায় নাই বলেন রাসূল সারা উপায় নাই আল্লাহর দিদার পাইতে হইলে নবীর দিদার পাইতে হইলে নামাজে রোজা ছাড়া উপায় নাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ বলেন আসমান বলে হায়রে জমিন বলে এক আল্লাহ বলেন জমিন উলুল্লাহ আমার রাঙ্গামুরার বাবারা ভাইরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা মোহাব্বতের সাথে কলিমাটা আবার পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পিছনে তারা কয় না দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো করে করে চালো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا قيوم يا رب العالمين আয় আল্লাহ রাঙ্গামুড়া হাই স্কুল টিলা সংলগ্ন জামে মসজিদের সামনে বসিয়া একদল মানুষ আছি বাবা নাই
মানাই। আর একদল যারা হাত উঠাইলাম, আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে তিমের মতো ঘুমাইয়া গেল, আল্লাহ মাবুদ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনার শ্বশুর শাশুড়ি লক্ষ টাকা খরচ করিয়াম, লক্ষ টাকার গহনা পরাইয়াম, আপনার পিতা মাতা লাল শাড়ি পরাইয়াম, লাল গাড়ি চড়াইয়া যেই বাড়িতে আইছেন গো মা, এমন একটা রাত্র আসবি, এমন একটা পালকিতে মানুষ একবার শুলে আর রিটার্ন ফিরিয়ে আসে না। মা মহিলারাম নামাজের মুসল্লাই বসে যান, যুবক ভাইরা বেহেশতের বাগানে চলে আসেন। আপনার মতো কত যুবক এই মুহূর্তে হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়াই। ওই আমার যুবক ভাইরা দুনিয়ার রং তামাশা বাদ দিয়া বাড়িঘর সারিয়া বেহেশতের বাগানে চলে আসো। হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। মাবুদ সকলকে বেহেশতের বাগানে আসার তৌফিক দান করে দাও। রাঙ্গামুরাম হাই স্কুল সংলগ্ন এই মসজিদ যারা বানাইলো, এই মসজিদ যারা তৈরি করলো, তাদের মধ্যে বহু মানুষ দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার কবরে এতিমের মতো ঘুমাইয়া গেল। তোমার ঘরের জন্য টাকা পয়সা দিয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। আল্লাহ তুমি তাদের নাজাতের জরিয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ এলাকার ডাইনে বামে সামনে পাশনে অনেক কবর আছে। আল্লাহ মাবুদ কবরের মুদ্দারের রূহগুলি মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। ও যুবক ভাইরাম, আর রাস্তাঘাটে বসে থাইকো না। যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ ঘরের সামনে বেহেশতের বাগানে চলে আসো। আই মাবুদ রব্বুল আলামিন, দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি এই দেশে মিলেমিশে বসবাস করিতেছি। আগামী দিন আমাকে আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আয় আল্লাহ মসজিদ কমিটির কবুল করো। আল্লাহ আমার বাম পাশে এবং ডান পাশে, বাম পাশে ত্রিপুরাজ্যের বিশিষ্ট সমাজসেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই জানি সালাম দেওয়া সুন্নত। শুধুমাত্র যদি হিন্দু বাইরে থাকেন, দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নাই। মুসলমান যুবক কোন থাকলে এই লাইনে থাকলে আপনাদের পায়ে ধরছে, হাতে ছিল না। জেলখানার ভিতরে আল্লাহ বড়াইয়া, জেলখানার ভিতরে টাইট করে আল্লাহ কয় এরকম দাঁড়িয়ে রাখুন যাতে বুক পর্যন্ত করে। সুবহানাল্লাহ। ইশারা কার? আরো জোরে কর। এই আল্লাহ এখনো আছে না নাই? না বর্ডার পার হয়ে গেছে গা? অনেক যুবক ভাইরা মাহফিলের মূল্যায়ন করে না। আমাদের দেশের একটা রোগ আছে, ডেঞ্জারিস রোগ, যেটা সেটা হইল মাহফিলের তাবারকের সময় মানুষ পাওয়া যায়, কিন্তু আখিরি মুনাজাতের সময় মানুষ। আমাদের এই স্তরের মানুষ কৃষি কাজ করতে, বাড়ি ঘর বানতে আমাদের অসুবিধা হইতে আছে। প্রতি বছর নদীটা আমাদের এইদিকে শুধু আসতেছে, নদী ভরাট হচ্ছে না। আল্লাহর ওলি দোয়া করে দিলেন, আল্লাহর ওলির দোয়ার পরে বিশাল বড় চর হয়ে গেল। এখন আর এইদিকে মুসা কালিমুল্লাহর জাবানায় ওহি আমদে সুয়ে মুসা ইয়া দে খুদা বন্দা ইয়া মেরা চেরা কর দি জুদা, বন্দা
खुदाया मेरा तेरा कर दी जुदा। মুসা নবীর কাছে যাইয়া মানুষ নালিশ করলেন, হে মুসা কালিমুল্লাহ, আমাদের সমাজে যায়, আমরা যুগে তো নবী নাই, নবী থাকলে আমরা কম নালিশ করতাম। ঠিক আছে, আমরা এলাকায় একবার আসিল, ওই বাবু বাবা যদি তামাম দুনিয়ার সব মানুষ মইরা যাইতো, আমরা আর আমরার আলের গরু থাকতো। ঠিক আছে, নবী থাকলে আমরা নালিশ করতাম কম না। মুসা নবীর দরবারে যায় নালিশ করছেন। ও মুসা কালিমুল্লাহ যখন বললেন লোকটা মারা যাইব, এবার শত্রুপক্ষ নাকে তেল দিয়া ঘুমাইলো। প্রতিদিন পরের দিন সকাল বেলা দেখে ওই লোকটা দুফা বেড়া আবার কাপড় লইয়া বাজারে রওনা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ লোকটা না মারা যাইব। আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা কালিমুল্লাহ, বাজার থেকে যখন দোয়া কাজী সকালে দোয়ার জন্য রেডি হইয়া যান, পিছনে জায়গা নাই, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, একটু সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আজকের মাহফিলের মহামান্য সভাপতি জনাব আলহাজ সারুমিয়া সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ আমার বাপজানের হায়াত লম্বা করে দাও। যদি আপনার লগে ওনার কোনো শত্রুতামি না থাকে, চিল্লায় জুড়ে বলি আমিন। বুঝা গেছে একজনেরও শত্রুতামি নাই। 10 জন যাকে ভালোবাসে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি। 10 জন যাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না, আমিও তাকে ভালো বলি না। আমার পূর্বে আপনাদের সামনে সুমধুর কণ্ঠে ওয়াজ করে গেলেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা আলমগীর আলম কাসিমি সাহেব, শিক্ষক রাঙ্গামাটিয়া দারুল উলুম, রাঙ্গামাটিয়া মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক হুজুরের হায়াত লম্বা করে দাও, একটু জোরে বলি আমিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের জলসার জগতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম সাহেব। ওনার সাথে আমি বেশি প্রোগ্রাম করি ত্রিপুরার বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক একটা মধুর কণ্ঠ দিয়েছেন। আপনাদের এলাকার সুখের মণি, কলিজার টুকরা, সারা ত্রিপুরা রাজ্যের গর্ব হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক ভাইজানের হায়াত লম্বা করে দাও, সবাই জুড়ে বলি আমিন। আরো আছে মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব। আজকের মাহফিলের বয়স্ক বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র বন্ধু ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, এতদিন জানছেন না, বুঝছেন না, যদি আজকে জান না এই আমলটা সালামটা দেওয়ার নিয়তে ঘুমাইলেন, আল্লাহ এতদিন জানতাম সালাম দেওয়া সুন্নত, জানতাম না, আজ থেকে জানলাম সালাম দেওয়া সুন্নত। এই যুগে যদি সাধারণ একটা সুন্নত নবীর কোন উম্মত পালন করে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ কাকে মনে করবে? কাজী এই আমল করার নিয়তে যদি ঘুমাইয়া যান আর আজরাইল আপনার শিউরে এসে যায়, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, রাসূলের ঘোষণা, জান্নাতের 8টি দরজা খোলা। আরো জোরে কান সুবহানাল্লাহ।
সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এটা ইসলাম ধর্মে আছে, আর অন্য কোন ধর্মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। যখন একজনকে সালাম দিলেন, সে উত্তরে একটা ওয়া ব্যবহার করে, ইংরেজি যাকে বলা হয় এন্ড, বাংলায় বলে এবং। সালাম শোনার পরে ওই ব্যক্তি আপনাকে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। চিল্লা কোন সুবহানাল্লাহ। সিস্টেমটা ভালো না খারাপ? আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আপনাদের সামনে কুরআন শরীফ থেকে কি শরীফ, কথা বলতে হবে, কি শরীফ? এই কুরআন শরীফটা আসল না নকল? আসল। এটার ভিতরে কোনো ভেজাল আরো যদি কোন আছে? ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল সারা খাঁটি জিনিস মিলে না খুব চেষ্টায়। ঠিক না বেটি? মাছ কিনছেন, ফল কিনছেন, ফরমালিন আছে, ভেজাল আছে, আছে না নাই? ওয়াজ মাহফিলেও ভেজাল আছে। মানুষ ওয়াজ মাহফিল দিয়া, আলেম উলামাদেরকে দাওয়াত দিয়া, মাইকে প্রচার কইরা এলাকার বহু যুবক, এলাকার বহু নামদারি মুসলমান মাহফিলের প্যান্ডেলে আসে না, মাহফিলের প্যান্ডেলে বসে না। আছে না নাই? আরো জোরে কোন। আমার বন্ধুরা, তাহলে বুঝা গেল ওয়াজ মাহফিলেও ভেজাল আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন 30 পারা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। কে বলেছেন? পৃথিবীর কোন মানুষ না, পৃথিবীর কোন সাহিত্যিকবিদ না, পৃথিবীর কোন বৈজ্ঞানিক না। বলেছেন মহান স্রষ্টা, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি। মারহাবা কোন। আরো জোরে। এমন কিতাব যে কিতাবে কোনো মিথ্যা নাই, এই কিতাবে কোনো মিথ্যা নাই। এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত, মহান আল্লাহ, মসজিদওয়ালা, আওয়াজ যখন কিওয়ালা, আমার দিকে তাকান, কিওয়ালা। আপনারা মসজিদওয়ালা না মসজিদ ছাড়া? মসজিদওয়ালা। কিছু মানুষ দাবি করে মসজিদওয়ালা, লেকিন মসজিদে আসে না। কথা কোন আছে না নাই? আমরা মসজিদওয়ালা। মসজিদওয়ালাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কই, নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মারহাবা কোন। আর জোরে। আল্লাহ বলেন, ও রাঙ্গামুরা মসজিদওয়ালা মানুষেরা, রাঙ্গামুরার মানুষেরা, ও রাঙ্গামুরার মসজিদের মহল্লার মানুষেরা, তোমরা ঈমানওয়ালা। ঈওয়ালা কার ঘোষণা? তাহলে বোঝা গেল মসজিদ যারা তৈরি করে তারা ঈমানওয়ালা। মসজিদ তৈরি করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1,24,000 পয়গাম্বর মসজিদ বানাইছেন। মসজিদ বানানো নবীওয়ালা কাজ। জোরে কোন কি কাজ? আরো জোরে কোন। নবীওয়ালা কাজ। তাহলে মসজিদ আল্লাহর ঘর, কিয়ামত হবে কি হবে না? কথা কোন সবাই? এই যুগে বৈজ্ঞানিকেরা কয় আমরাও আল্লাহর কোরআন মানে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها سبحان الله কন আর জোরে কন না এই যুগের বৈজ্ঞানিকেরাও কয় আমরাও বিশ্বাস করি কিয়ামত হবে কোন দিন হবে ইংরেজি মাসের সাথে কিয়ামতের কোনো সম্পর্ক নাই বাংলা মাসের সাথে কিয়ামতের কোনো সম্পর্ক নাই কিয়ামতের সম্পর্ক হবে আরবি মাসের সাথে যুবক ভাইয়েরা আওয়াজে বলেন কিয়ামতের সম্পর্ক হবে আরবি মাসের সাথে মুহররম থেকে জিলহজ পর্যন্ত আরবি প্রথম মাসের নাম মুহররম ইংরেজি প্রথম মাসের নাম জানুয়ারি বাংলা প্রথম মাসের নাম বৈশাখ ঠিক আছে না ভুল আছে বাংলায়ও 12 মাস ইংরেজিও 12 মাস আরবিও 12 মাস আমার বন্ধুরা আল্লাহ পাক 12 মাসের ভিতরে একটা মাসের কথা কোরআনে ঘোষণা করছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি মারহাবা কোন আরেক জায়গায় আল্লাহ বলেন শাহরু রমাদানাল লাযী উনজিলা ফীহিল কুরআন মারহাবা কোন আমাদের বর্তমান আমরা যেই মাসটার মধ্যে এখন দুনিয়াতে আছি এই মাসটার নাম শাবান মাস বলেন কি মাস আমার পূর্বে হুজুর বলে গেছেন সামনে যে মাসটা এর নাম আরো জোরে কম রমজান মাস আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মারহাবা কোন তোমাদের জন্য আমি একটা মাস দিলাম যেটার নাম রমজান মাস এই রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করিয়াছি কি করিয়াছি ফরজ করিয়াছি তাহলে রমজানের রোজা রাখা আরো জোরে কোন ফরজ ফরজ কোন অজুহাত চলবে চলবে না আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে ঘোষণা করছেন রোজার কথা আমাদের সামনে রমজান মাস আসতেছে রমজান মাস আসতেছে রমজান মাসের ভিতরে একটা রাত্র আছে যেই রাত্রটা 1000 মাসের চাইতে 1000 বছরের চাইতে উত্তম এই রাত্রটার নাম লাইলাতুল কদর রাত্রটার নাম লাইলাতুল কদর এই রাত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে কারীম পৃথিবীর জমিনে নাযিল করলেন কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি পৃথিবীর জমিনে কখন এসেছো কোন সময় এসেছো কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি মারহাবা কোন আমার বন্ধুরা তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কোরআন রমজান মাসে এসেছে কোরআন বলেছেন এই কোরআন সাক্ষী দিয়েছেন যারা মসজিদের বাউন্ডারির ভিতরে বসবাস করে যারা মসজিদ বানায় তারা ঈমানওয়ালা ইওয়ালা তারা ঈমানওয়ালা আমার ভাইরা ঈমানটা আমরা এনেছি কলিমাটা আমরা এনেছি বিনা পয়সায় পয়সা লাগছেনি ঈমান আনছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়সা লাগছে কিন্তু বাবাজিরা এক সময়
ঈমান আনলে, কলিমা পড়লে, মুসলমান হইলে মুসলমানদেরকে নির্যাতন করা হতো, মুসলমানদেরকে মারা হইতো। ওই যুগের মুসলমানের ঈমানে তো পাক্কা ছিল যে তুই মারামারি করত, তারা কখনো ঈমান ছাড়তো না, কলিমা ছাড়তো না, টুপি ছাড়তো না, দাড়ি ছাড়তো না, মসজিদ ছাড়তো না। সুবহানাল্লাহ। আমরা যদি সামান্য একটু অসুস্থ হই, রোজা রাখি না, আছে না নাই? আমার বাবা কই আমার ফুলাডার গ্যাস্ট্রিক, রোজা থাকতে পারে না, এটা ভালো বাবা না। আমার বন্ধুরা, রোজার ওয়াজ ইমাম সাহেব করবেন। আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যারা ইসলামের জন্য আঘাত সহ্য করেছে, যারা ইসলামের জন্য প্রাণ দিয়েছে, তারা এই সৌদি আরবের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিন কাকে বলে? আযানা ইউআযযিনু মুআযযিনুন, আযযিন লা তুআযযিন, যিনি আযান দেন তাকে বলে মুয়াজ্জিন। আপনাদের এলাকায় আছে না নাই? আরো জোরে কোন। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ উঁচা কইরা দিবেন, মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ উঁচা কইরা দিবেন। এই মুয়াজ্জিন মসজিদে আযান দিয়া মার বংশের, বাবার বংশের, দাদার বংশের, দাদির বংশের হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে নিবে। তাহলে বলেন মুয়াজ্জিনের দাম আছে না নাই? আরো জোরে কোন। ইমাম সাহেবের দাম আছে না নাই? কিন্তু আমরার কাছে ইমাম সাহেবের মূল্য নাই। রাসূল বলেছেন ইমাম কা মানা সরদার, ইমাম কা মানা সরদার। এই যুগের কোন সাধারণ কৃষি কাজ করেওয়ালা একটা মানুষ খেতে খামারে কাজ করলে তার বেতন দৈনিক কত? 500। আপনি ত্রিপুরা রাজ্যের ভিতরে এমন একটা ইমাম দেখান যে ইমামদার বেতন ডেলি 500 টাকা, দেখাইতেন পারবেন না? যদি দেখাইতেন পারেন তাহলে আমি মাইকের সামনে আর ওয়াজ করব না। মিথ্যা বললাম? আরো জোরে কোন। আমরা কিন্তু কোন জায়গায় পয়সা খরচ করতে হবে এটা আমরা বুঝি না, যার কারণে ইমামও দুর্বল, মসজিদও দুর্বল, আমাদের ঈমানও দুর্বল। আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আযান দেয়। বিলালের আযান যখন দিতেন, বিলালের আযান চতুর্থ আসমানে উঠিয়া যাইত। একটাই কারণ, বিলালের ঈমানের দাম বেশি। কোন সুবহানাল্লাহ। কিসের দাম? ঈমানের দাম। আমার বন্ধুরা, বিলাল মুসলমান ছিল না, বিলাল নবী আশিক ছিল না, বিলাল ছিল ইহুদির গোলাম। ইহুদিরা হাট বাজার করত। একদিন যখন বাজার থেকে বেলাল রওনা করলেন, দেখলেন উম্মতের কান্ডারি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলমা পড়ায়, পড়ায়, আরো জোরে কলিমা পড়ায়। আমার বন্ধুরা, এই কথা শুনিয়া বিল্লাল ঈমান আনিল। সুবহানাল্লাহ। বিল্লাল যখন ঈমান আনিল, শুনে ইহুদি গুসা ভরে জ্বলিল। হুকুম করিয়া বলে লোকজনে, বিল্লাল রে দরিয়া মারো এক্ষণে। খুবই মতে মাইর পিট করিল, তবু বিল্লাল ধর্ম নাহি ছাড়িল। সুবহানাল্লাহ। মুখেতে কলিমা শরীফ পড়িল, নবীজির
পরে দরুদ বেজিল দেখা না কি হইল গো আরো ববেতে যদি তাহার চন্দ্রমুখী দেখিতাম আগুনে হইতে শান্তি পাইতাম মারহাবা গো কান্দিতে কান্দিতে নবীর সুখেতে আজকে তীর লাগিয়াছে বুকেতে তোতা হইতে বিল্লাল যাইগো চলিয়া আচানক ঘুরে পড়ে হিয়া বিল্লাল কান্দিয়া বলে কেন গেলাম রে সারিয়া নবী বলে তোমায় নাহি ছেড়েছি মদিনাতে সদাই আমি রয়েছি উঠো শীঘ্র চলে যাও রে মদিনা সেখানে যাইয়া পাইবা আমার দেখা স্বপ্ন যে ভাঙ্গিয়া গেল যখনই মদিনাতে চলে বিল্লাল তখনই বিল্লাল যখন মদিনাতে পৌঁছিল আজান দাও গো আজান দেও গো বলিল লাচার হইয়া উঠে বিল্লাল মিনারায় আজান দিতে দাঁড়ায় এক কিনারায় মারহাবা। এরা ছিল আশেকে রাসূল এরা ছিল আশেকে রাসূল আপনি আর আমি তো ওয়াক্তিয়া নামাজের আজান দিলে মসজিদে আই না ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসি না সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য কত কষ্ট করছে ইহুদি নবীকে বললেন বিল্লালকে বললেন তুমি যদি এই কলমাটা বাদ দিয়া লাও ইমানরা বাদ দিয়া লাও নবীরে নবী মানা বাদ দিয়া লাও তোমার আমি অনেক কিছু দিব আর না দিলে তোমারে কঠিন শাস্তি দিব অমি উম্মি অতি রাগাগিষ্ট হইয়া হাতে পায়ে বিল্লালকে বান্ধিয়া বালু চরে ফেলে রাখে তাহাকে পাথর একটা চাপা দিয়া তার বুকে চারিদিকে আগুন তার জ্বলিছে তবু বিল্লাল চললে আলা বলিছে মারহাবা কর ইমানের দাম কত বেশি আপনার অসুবিধা হয় একটু সামনে আইয়েন আজকে আর সবাই শুনবো সামনে আসেন ভাই সামনে আসেন কেউ বিয়াদবি করবেন না কথা শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ার সকল মানুষ কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হইবে গুরের পার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আমার বন্ধুরা কিয়ামত হবে মুহররম মাসে বার হবে শুক্রবার কি বার শুক্রবার আল্লাহ শুক্রবার সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে বলেন ইয়া